সে শুধু ধনী নয় বরং সৎও। ফ্রেন্ডস, এই ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে কি করে করব বা ইংলিশে কি করে বলবো? এই ধরনের সেন্টেন্স যখন আসবে, এখানে দেখুন বরং আছে এবং এখানে দুটো পার্ট আছে, ধনী এবং সৎ। একটা ব্যক্তিকে এখানে ধনীও বলা হচ্ছে এবং সৎও বলা হচ্ছে, এবং এই দুটো ওয়ার্ডের উপর ইকুয়ালি ট্রাস্ট দেওয়া হচ্ছে, ইকুয়ালি এমফাসাইজ করা হচ্ছে। যখন এই ধরনের সেন্টেন্স আসবে তখন ইংলিশে করতে গেলে বা বলতে গেলে আমাদের যে কোরিলেটিভ কনজাংশনটা ব্যবহার করতে হবে সেটা হলো নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। এই কোরিলেটিভ কনজাংশনটা আমরা শুনেছি, কিন্তু কি করে ইংলিশে ইউজ করতে হবে, স্কুল লেভেল হোক কিংবা কম্পিটিটিভ এক্সামে হোক এসে থাকে, তার সাথে সাথে অবশ্য স্পোকেন ইংলিশে। চলুন তাহলে আজকে আমরা শিখে নিই নট অনলি বাট অলসো দিয়ে কি করে ইংলিশের সেন্টেন্স বানাতে হয় এবং কখন কখন এটাকে আমরা ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আগে বললাম যে নট অনলি বাট অলসো হলো কোরিলেটিভ কনজাংশন। নট অনলি বাট অলসো যখন কোনো সেন্টেন্সের মধ্যে দুটো ওয়ার্ডকে যোগ করতে পারে, দুটো ফ্রেজকে যোগ করতে পারে বা দুটো ক্লজকে যোগ করতে পারে এবং কখন ব্যবহার করা হয়, নট অনলি বাট অলসো ইজ ইউজড টু গিভ মোর ইনফরমেশন, অনেক ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এবং একটা সেন্টেন্সের মধ্যে যখন দুটি পার্টকে ইকুয়ালি এমফাসাইজ করা হবে, ইকুয়ালি ইম্পর্টেন্স দেওয়া হবে, যেমন ধনী এবং সৎ, এই দুটো ওয়ার্ডের উপর ইকুয়ালি এমফাসাইজ করা হচ্ছে, সেক্ষেত্রে নট অনলি বাট অলসো ব্যবহার করা হবে এবং এই দুটোর মধ্যে রিলেশন বিল্ড করা হচ্ছে ধনী এবং সৎের মধ্যে, এক্ষেত্রে নট অনলি বাট অলসো ব্যবহার করা হয়। কিন্তু বেসিক্যালি দেখা যাবে যে সেকেন্ড যে পার্টটা থাকবে তার উপর বেশি এমফাসাইজ করা হবে। দুটো ইকুয়ালি পার্ট থাকবে, দুটো ইকুয়ালি পার্টকে কোরিলেশন করা হবে, সম্পর্ক স্থাপন করা হবে এবং সেকেন্ড যে পার্টটা থাকবে তার উপর বেশি করে এমফাসাইজ করা হবে। এবং মাথায় রাখতে হবে এই যে দুটো পার্ট আছে, এই দুটো পার্টই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই দুটো পার্ট ধনী এবং সৎ, এই দুটো পার্টই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। চলুন তাহলে নট অনলি বাট অলসো দিয়ে কিছু সেন্টেন্স শিখে নিই। তার আগে এই যে সেন্টেন্স স্ট্রাকচার আছে সেগুলো দেখে নিই। ফ্রেন্ডস, প্রথমে 1 নাম্বার হলো দুটো অ্যাডজেক্টিভকে জুড়তে পারে এখানে। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে প্লাস নট অনলি প্লাস এখানে অ্যাডজেক্টিভ থাকবে প্লাস এখানে বাট অলসো এর পরে প্লাস কি আবার অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট অনলি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাট অলসো প্লাস আবার অ্যাডজেক্টিভ। এখানে এর পরে কোনো আদার ওয়ার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, 2 নাম্বার যেটা সেটা হলো দুটো অ্যাডভার্বকে জুড়তে পারে। এখানে অ্যাডজেক্টিভের পরিবর্তে অ্যাডভার্ব হতে পারে। একইভাবে হবে সাবজেক্ট, অ্যাডভার্ব হবে অ্যাডজেক্টিভের পরিবর্তে, বাট অলসো আবার অ্যাডভার্ব। এরপরে এখানে এই যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এর পরিবর্তে ভার্ব থাকতে পারে। সাবজেক্ট প্লাস যখন ভার্ব থাকবে তখন নট সাবজেক্টের পরে নট অনলি বসবে, প্লাস ভার্ব প্লাস বাট অলসো প্লাস আবার ভার্ব, সাবজেক্ট প্লাস নট অনলি প্লাস ভার্ব প্লাস বাট অলসো প্লাস আবার ভার্ব। এরপরে নাউন দিয়ে হতে পারে। নাউন দিয়ে হলে কিরকম হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট অনলি প্লাস এখানে নাউন হবে প্লাস বাট অলসো প্লাস আবার নাউন। ফ্রেন্ডস, এবার আর একটা স্ট্রাকচারও এখানে আছে, সেটা হলো নট অনলি, এটা
আগেও বসানো যায়, নট অনলি। প্লাস এখানে নট অনলির পরে এখানে নাউন থাকতে পারে, প্রোনাউনও থাকতে পারে, প্লাস বাট অলসো, এরপরে আদার পার্ট থাকবে সেন্টেন্সের। ওকে, তাহলে 5 রকম ভাবে সেন্টেন্স স্ট্রাকচার করা যায়, নট অনলি এবং বাট অলসো দিয়ে, নট অনলি বাট অলসো দিয়ে। এখানে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, ভার্বকে জুড়তে পারে, নাউনকে জুড়তে পারে, বা নট অনলি আগেও বসতে পারে সেন্টেন্সের। ফ্রেন্ডস, সেন্টেন্সের স্ট্রাকচার গুলো আমরা শিখে নিলাম। চলুন স্ট্রাকচার গুলো মাথায় রেখে কিছু সেন্টেন্স আমরা এখানে লিখে ফেলি। সে শুধু ধনী নয় বরং সৎ, এটা আগে আমরা লিখি, সে শুধু ধনী নয় বরং সৎ। তাহলে এখানে সাবজেক্ট হবে হি অথবা সি, এরপরে কি আসবে মনে করুন, ভার্ব আসবে, এখানে হেল্পিং ভার্ব আসবে ইজ, হি ইজ, তারপর কি আসবে, নট অনলি লিখতে হবে আমাদের, হি ইজ নট অনলি। এখানে কি আছে, ধনী, হি ইজ নট অনলি, তাহলে রিচ, সে শুধু ধনী নয়, এর মানেটা হলো হি ইজ নট অনলি রিচ, সে শুধু ধনী নয়, এটা আমরা লিখে নিলাম। বাদ বাকি পড়ে থাকলো বরং সৎ, এর জন্য এর পরে কি লিখবো, বাট অলসো, বাট অলসো, বরং সৎ, অনেস্ট, হি ইজ নট অনলি রিচ বাট অলসো অনেস্ট। দেখুন এখানে রিচ এবং অনেস্ট এই দুটো অ্যাডজেক্টিভকে জোড়া হয়েছে, এই দুটো অ্যাডজেক্টিভকে জোড়া হয়েছে, এই দুটো ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং এমফাসাইজ করা হচ্ছে বিশেষত অনেস্টের উপরে। মানে সে শুধুমাত্র রিচ বড়লোক সেটা নয়, সে সৎ ও বেশি ইনফরমেশন, মোর ইনফরমেশন দেওয়া হচ্ছে, আরো ইনফরমেশন দেওয়া হচ্ছে, অনেস্ট, হি ইজ নট অনলি রিচ বাট অলসো অনেস্ট। আরো সেন্টেন্স যেমন, হি ইজ নট অনলি হ্যান্ডসাম, হ্যান্ডসাম নয় হ্যান্ডসাম, ডি এখানে সাইলেন্ট, হ্যান্ডসাম বাট অলসো ইন্টেলিজেন্ট, হি ইজ নট অনলি হ্যান্ডসাম বাট অলসো ইন্টেলিজেন্ট। এবার এরকম একটা সেন্টেন্স বললাম, সে ইংরেজি শুধুমাত্র ন্যাচারালি বলে না, ফ্লুয়েন্টলিও বলে, বরং ফ্লুয়েন্টলিও বলে। এক্ষেত্রে আমরা এভাবে লিখবো, she speaks English, he not only কি বললাম, ন্যাচারালি, শুধুমাত্র ন্যাচারালি নয়, এরপরে লিখতে হবে কি, বাট অলসো, আর শুধুমাত্র ন্যাচারালি নয় বরং কিভাবে বলতে পারে, ফ্লুয়েন্টলি, she speaks English not only naturally but also fluently। এখানে দেখুন এই যে ন্যাচারালি and fluently এই দুটো অ্যাডভার্বকে জোড়া হয়েছে not only but also দিয়ে, অর্থাৎ এখানে একটা পার্ট হলো she speaks English not only naturally, সে শুধুমাত্র ইংরেজি শুধুমাত্র ন্যাচারালি বলে না, but also বরং fluently, বরং সে ফ্লুয়েন্টলিও বলে। পরের সেন্টেন্স দেখে নিই, এরকম একটা সেন্টেন্স লিখলাম, he is not only a painter, অর্থাৎ সে শুধুমাত্র একজন পেইন্টার নয় বরং, বাট অলসো লিখবো এই কারণে, বাট অলসো a singer, দেখুন এখানে পেইন্টার এবং সিঙ্গার এই দুটো কিন্তু নাউনকে জোড়া হয়েছে, হি ইজ নট অনলি আ পেইন্টার বাট অলসো আ সিঙ্গার। ফ্রেন্ডস, এবার এরকম একটা সেন্টেন্স যদি বলি যে শুধুমাত্র তুমি নাও বরং আমিও যাওয়ার প্ল্যান করছি, তাহলে এখানে নট অনলি কে প্রথমে লিখতে হবে, নট অনলি শুধুমাত্র তুমি নাও, নট অনলি ইউ, এরপর লিখতে হবে বাট অলসো আই, এরপরে যে হেল্পিং ভার্বটা আসবে সেটা শেষে যে নাউন বা প্রোনাউন আছে সে অনুসারে হবে। I am planning to go, not only you but also I am planning to go।
এরপরে দুটো ভার্বকে যদি জোড়া হয় তাহলে কিভাবে জুড়বো? দেখুন, এরকম একটা সেন্টেন্স বললাম যে সে শুধুমাত্র খুব পড়াশোনা করে তাই নয়, বরং বরং ভালো কাজ করে, তাহলে এখানে হি এরপরে হেল্পিং ভার্ব দেব না, নট অনলি লিখবো, এরপরে ভার্বটা লিখতে হবে, মেইন ভার্ব আসবে। হি নট অনলি স্টাডিজ হার্ড, এরপরে লিখবো বাট অলসো ওয়ার্কস ওয়েল। হি নট অনলি স্টাডিজ হার্ড বাট অলসো ওয়ার্কস ওয়েল। ভার্ব কে জুড়তে গেলে আমাদের এইভাবে করতে হবে। এখানে স্টাডিজ একটা ভার্ব আছে এবং ওয়ার্কস একটা ভার্ব আছে, স্টাডি এবং ওয়ার্ক। হি নট অনলি স্টাডিজ হার্ড বাট অলসো ওয়ার্কস ওয়েল। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা গ্রামারের উপর একটা ইম্পর্টেন্ট ক্লাস করলাম, সেটা হলো নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো দিয়ে যদি আর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং নট অনলি বাট অলসো দিয়ে অবশ্যই একটি করে সেন্টেন্স কমেন্ট সেকশনে লিখে যাবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।